সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেটি অবশেষে ট্রাম্পের মধ্যস্থতায় বিরতিতে গেলেও যুদ্ধবিরতির জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে ধর্ণা দিয়েছেন, যেটা ইতিমধ্যে পাকিস্তানও বলেছে। তো সেই ধর্ণা দেওয়াকে ভারতীয়রা পরাজয় হিসেবে দেখছে। এজন্য রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধুনো করছে ভারতীয়রা। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। পরাজয়ে কাতর ভারত। পাকিস্তানের জয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতীয়দের। জয়লাভের ঠিক আগ মুহূর্তে আমরা পরাজিত হয়ে গেলাম, এটি বলছেন ইউটিউবার অফিসার। ট্রাম্প কাশ্মীর সমস্যার আন্তর্জাতিকীকরণ করেছেন। আচ্ছা, পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে সংসদের বিশেষ অধিবেশন ডাকুন, বলছেন রাহুল গান্ধী। মোদী সরকার গাদ্দার, পদত্যাগ চাই, বলছেন সঞ্জয় রাউত। বিস্তারিত বলেছে, মার্কিন মধ্যস্থতায় গত শনিবার সন্ধ্যায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা এবং কার্যকরের পর গোটা পাকিস্তান জুড়ে শুরু হয়েছে বিজয় আর আনন্দ উৎসব। গতকাল রোববারকে পাকিস্তান সরকার ঘোষণা করেছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে। পাকিস্তানের জনগণ ও সরকার আনন্দ উৎসবের মাধ্যমে তাদের বিজয়ী বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দিয়েছেন ভিক্টোরি স্পিচ। অন্যদিকে পরাজয়ের গ্লানি আর হতাশায় ডুবেছে ভারত। প্রচণ্ড চাপের মুখে এখন মোদী সরকার। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনার আগে ভারতের সব রাজনৈতিক দল দাঁড়িয়েছিল মোদী সরকারের পাশে। এখন বিরোধীরা সরব হয়ে জবাব চাইছেন মোদী সরকারের কাছে, কেন এমনটি হলো। সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। পাকিস্তান যখন বিজয় উল্লাস করছে, ঠিক সেই সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি পরবর্তী আলোচনায় করণীয় ঠিক করতে মন্ত্রী উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ব্যস্ত নরেন্দ্র মোদী। সব মিলিয়ে পরাজয়ের দুঃখে এখন কাতর ভারত। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অপারেশন সিঁদুরের ফলাফল এবং যুদ্ধবিরতি সার্বিক বিষয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন। এই ব্যাপারে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী চিঠি দিয়েছে সংসদ নেতা নরেন্দ্র মোদীকে। শিবসেনা সহ অন্যান্য কট্টরপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি ভারতের অনেক ক্ষুব্ধ জনগণ মোদী সরকারকে গাদ্দার আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং কাশ্মীরকে নতুন করে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করায় রীতিমতো উদ্বিগ্ন ভারতের অনেক নীতি নির্ধারক। তারা প্রশ্ন করছেন, কাশ্মীর সমস্যা সমাধানে মার্কিন মধ্যস্থতা কীভাবে মেনে নিল মোদী সরকার। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে তার উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, যুদ্ধবিরতি ও পরবর্তী পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে অবশ্যই সংসদের বিশেষ অধিবেশন জরুরি। বর্তমান পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও রাজ্যসভার বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, পেহেলগাম হত্যাকাণ্ড, অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে হবে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, মোদীকে জবাব দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট কিভাবে ভারতের যুদ্ধবিরতি ঘোষণা করে। কংগ্রেস নেতা সচিন পাইলট তার গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, আমরা সরকারকে সব ধরনের সমর্থন দিলাম যাতে তারা পাকিস্তানকে শাস্তি দিতে পারে, কিন্তু দেখতে পেলাম যুক্তরাষ্ট্র এসে যুদ্ধবিরতি ঘোষণা করছে। ওই যুদ্ধবিরতির ঘোষণায় তৃতীয় দেশে বসে আলাপ আলোচনার কথা বলা হয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়। কাশ্মীরের আন্তর্জাতিকীকরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পাকিস্তানকে শাস্তি দেওয়ার বদলে এখন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কংগ্রেসের অন্যতম প্রভাবশালী এমপি মনীষ তিওয়ারি বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতে সবসময় বাইরের শক্তি হস্তক্ষেপ করেছে, এটাই বাস্তব সত্য। 1990 সালের পর থেকে যখনই উত্তেজনা হয়েছে তখনই হস্তক্ষেপ হয়েছে, এবারও সেটাই আমরা দেখলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেভাবে যুদ্ধবিরতির কথা বলেছেন তা আমরা কিভাবে মেনে নিতে পারি। আমরা তো এখনও যুদ্ধবিরতি শব্দটাকে মানতেই পারছি না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর সমস্যার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা মেনে নেওয়া যায় না। শিবসেনার প্রভাবশালী নেতা সঞ্জয় রাউত মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ভারতের মাটিতে ভারতের হিন্দুরা মারা গেল, তার বিরুদ্ধে সরকার কী করল। মোদী সরকার এতই দুর্বল যে আমেরিকাকে শেষ পর্যন্ত ডেকে আনতে হলো।
মোদী সরকার অপারেশন সিঁদুরের নামে আমাদের মা বোনদের সিঁদুরকে অপমান করেছে, আমাদের জওয়ানদের মনোবল ভেঙে দিয়েছে, দেশের সঙ্গে রীতিমতো গাদ্দারি করেছে মোদী সরকার। হিন্দু সংস্কৃতিকে অপমান করা হয়েছে। তিনি বলেন, আমরা তো বদলা নিতে চেয়েছিলাম, আমরা দেখতে চেয়েছিলাম আমাদের সৈন্যরা করাচি, লাহোর এবং পাকিস্তানের অন্যান্য শহরে হামলা করছে, কিন্তু আমরা এখন কি দেখলাম? সরকার কি বদলা নিতে পেরেছে? অমিত শাহের সেই হুঙ্কার এখন কোথায়? আমরা এই গাদ্দারদের পদত্যাগ চাই। যুদ্ধবিরতির সমালোচনা করে এই শিবসেনা বলেন, যুদ্ধবিরতির প্রশ্ন কেন এলো? আসলে মোদি ও তার সহযোগীরা নিজেদের জীবন ও সম্পদ বাঁচাতে যুদ্ধবিরতি করেছে। আমরা যখন দেখলাম দিল্লি, হরিয়ানা ও গুজরাট পাকিস্তানের টার্গেটে পরিণত হয়েছে, তখন নিজেরা বাঁচতে এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে মোদি এখন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন। জনপ্রিয় ইউটিউবার অভিসার শর্মা রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটা কি হলো? আমরা জয়লাভের ঠিক আগ মুহূর্তে পরাজিত হয়ে গেলাম। আমাদের মানুষ মারা গেল, আমাদের উপর হামলা হলো, ডেকে আনা হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ট্রাম্প বললেন, কাশ্মীর 1000 বছরের পুরনো সমস্যা। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ফেললেন, আর মোদী সরকার এখানে একেবারেই চুপ। আমরা কি অর্জন করলাম? পাকিস্তান একটি সন্ত্রাসী দেশ, প্রেসিডেন্ট ট্রাম্প এসে পাকিস্তান আর ভারতকে সমমর্যাদায় দাঁড় করিয়ে দিলেন। এই ব্যাপারে বিজেপি সরকারকে জবাব দিতে হবে। আমরা দেখলাম তুরস্ক ও চীন সহ অনেকেই পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমরা শুধু ইসরায়েল ছাড়া আর কাউকেই পাশে পেলাম না। এর জবাবও দিতে হবে মোদী সরকারকে। এদিকে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে নানা ধরনের ট্রল। অনেকেই বিক্রম মিশ্রিকে ভীরু, কাপুরুষ এবং গাদ্দার হিসেবে আখ্যা দিয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিংবা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি। শুধু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি বিবৃতি দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর শক্তি সম্পর্কে টের পেয়েছে। রাজনাথ সিংয়ের এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে হাস্যরস। জিৎ নামে একজন লিখেছেন, এই রাজনীতিবিদদের কারণেই আমাদের জওয়ানরা আজ মনোবল হারিয়ে ভেঙে পড়েছে। তো এটি ছিল মূলত খবরটি, যে ভারতীয়রা কোনোভাবেই, যারা ভারতীয়রা বলতে এখানে আগ্রাসী ভারতীয় যারা, তারা এই যুদ্ধবিরতিকে ভারতের পরাজয় হিসেবে দেখছে। এজন্যই তারা এইভাবে মোদির কঠোর সমালোচনা করছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।